লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো কেরিয়ারের শেষ লগ্নে এসে যেভাবে চমক দেখানো শুরু করেছেন, এটা দেখার পর আপনি নিশ্চয়ই বলতে বাধ্য হবেন তাদের বয়স বাড়ছে না, বরং দিনকে দিন কমে যাচ্ছে। লিওনেল মেসির কথাই ধরুন, লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে সেকেন্ড লেগে 1-0 গোলে পিছিয়ে থাকার পর মাঠে নামার সঙ্গে সঙ্গে এক গোল খেয়ে গেল ইন্টার মায়ামি। তারপর লিওনেল মেসির একটা জাদু দেখার জন্য অপেক্ষা করছিল গোটা বিশ্ব। লিওনেল মেসি সেটাই করলেন, নিজে করলেন 2 গোল, একজনকে দিয়ে একটা করালেন, অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচ হয়ে দলকে নিয়ে গেলেন সেমিফাইনালে। এই ধরনের ম্যাজিক্যাল মুভ আপনারা অনেক দেখেছেন। লিওনেল মেসি একা হাতে ম্যাচ জিতিয়ে নিয়ে গেছেন, দলকে রক্ষা করেছেন, এবং মেসির ভেতরে দলকে জেতানোর যে ক্ষুধা, এটা আপনারা অনেক দেখেছেন। লা লিগায় দেখেছেন, চ্যাম্পিয়ন্স লিগে দেখেছেন, কোপা দেল রেতে দেখেছেন, অর্থাৎ বার্সেলোনার হয়ে মেসি এরকম অনেকবার দেখিয়েছেন। আপনি কিভাবে বলবেন যে এই লিওনেল মেসির বয়স আর কদিন পরে 38 হবে? যেভাবে এখনো ফুটবলের জন্য লড়াই করে যাচ্ছেন, অ্যাজ আ ফুটবল ফ্যান হিসেবে আপনি বলতেই পারেন এটা একটা আশীর্বাদ। এই তো গেল লিওনেল মেসির আমলনামা। এবার একটু রোনালদোর দিকে তাকান। তার দল 1-0 গোলে পিছিয়ে যাবার পর গোটা বিশ্ব একটা ম্যাজিক দেখার জন্য অপেক্ষা করছিল, বিশেষ করে যারা ক্রিশ্চিয়ানো রোনালদোর ফ্যান। তারা যেই অপেক্ষাটা করছিল, তাদের অপেক্ষাটা আর দীর্ঘ না করে রোনালদো একটা ম্যাজিক দেখালেন, 2 গোল করে দলকে জেতালেন। এই দুই বুড়ো বিশ্বের দুই প্রান্তে যেভাবে দলকে কাঁধে নিয়ে দৌড়াচ্ছেন, একের পর এক গোল করছেন, দলকে জেতাচ্ছেন, টুর্নামেন্টে টিকিয়ে রাখছেন, এটা দেখার পর আপনি একটু মনে মনে কল্পনা করতে পারেন যে এই দুজন মানুষ, অর্থাৎ রোনালদো এবং মেসি, একই লিগে দুটো দলের জার্সিতে যদি খেলতো তাহলে বিষয়টা কেমন হতো। বার্সেলোনায় আপনি যে লিওনেল মেসিকে দেখেছেন, রিয়াল মাদ্রিদে আপনি যে ক্রিশ্চিয়ানো রোনালদো দেখেছেন, এই দুইজন একজন একজনকে যেভাবে পুশ করেছে, একই চিত্রটা আপনি হয়তোবা দেখতে পেতেন যদি রোনালদো এবং মেসি একই লিগে খেলতো। এই দুইজন মানুষ আপনাকে এন্টারটেইন করার পাশাপাশি হয়তোবা একটু আক্ষেপ বাড়িয়ে দিচ্ছে এই শেষ বয়সে এসে, অর্থাৎ ক্যারিয়ারের শেষ লগ্নে এসে আপনি একটু মনে মনে আফসোস করে বলতে পারেন আর তো মাত্র কিছুদিন, তারপরে দুই বুড়ো বুট জোড়া তুলে রাখবে। বর্তমান প্রজন্ম পেলে ম্যারাডোনার খেলা দেখতে না পেরে যে আফসোসটা করে, যে আক্ষেপটা করে, আপনি করেন, আমি করি, আমাদেরও সেই আক্ষেপটা করার সময় আস্তে আস্তে ধীরে ধীরে কাছে চলে আসছে। আর তো মাত্র কয়েকটা দিন। লিওনেল মেসি আর কদিন পরে 38-এ ছোবেন, তারপরেই বুট জোড়া তুলে রাখবেন। একটা সময় হলে ক্রিশ্চিয়ানো রোনালদো যেভাবে ছুটছেন, তিনিও হয়তো বা একটা জায়গায় যে থামবেন। বয়স তো 40, আর কত, অনেক তো হয়েছে। দেখে যদিও মনে হয় না যে এই মানুষটার বয়স 40, কিন্তু এখনো ফুটবল পায়ে দাপিয়ে বেড়ান। আপনি ফুটবলের যে কোনো ব্যক্তিকে পছন্দ করতে পারেন, লিওনেল মেসি আপনার আইডল হতে পারে, আপনি তাকে দেখে পছন্দ করতে পারেন, তার ফুটবল খেলাটাই আপনার কাছে বেস্ট মনে হইতে পারে। আবার কারোর কাছে ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলাটাই বেস্ট মনে হইতে পারে। আপনারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় রাইট। আমি কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না, কিন্তু একবার একটু কল্পনা করে দেখেন, পেলে ম্যারাডোনার ফুটবল দেখতে না পারার কারণে আপনার ভেতরে কি সামান্য আক্ষেপ জন্ম হয়, বা সামান্য আক্ষেপ আপনি করে বলেন যে ইস, আমি যদি তাদের খেলাটা ফুল 90 মিনিট তারা যেভাবে ফুটবলটা খেলে আমরা যদি সেটা দেখতে পারতাম, ম্যারাডোনা ন্যাপোলিকে যেভাবে চ্যাম্পিয়ন করেছিল আমি যদি সেটা একটু দেখতে পারতাম, পেলে যেভাবে সান্তোস থেকে উঠে এসে ব্রাজিলকে বিশ্ব দরবারে যেভাবে উপস্থাপন করেছে, বিশ্বকাপ জিতেছে, এটা যদি দেখতে পারতাম তাহলে আমার কতটা ভালো লাগতো। এই আফসোসগুলো আপনি করেন ম্যারাডোনা এবং পেলের জন্য, একই আফসোস আপনি খুব তাড়াতাড়ি করবেন, খুব তাড়াতাড়ি, বেশি দিন বাকি নেই। রোনালদো এবং মেসি উভয়ই যখন বুট জোড়া তুলে রাখবে, তখন ফুটবল আকাশ থেকে এই দুই নক্ষত্র বিদায়ের পর আপনিও আফসোস করবেন, আমিও আফসোস করব, ফুটবল দুনিয়া আফসোস করবে। এই মানুষ দুজন ফুটবলটাকে আসলে যা দিয়েছেন, কেউ তো অস্বীকার করতে পারবে না। আপনি আমি কেউ অস্বীকার করতে পারবো না। দুজন দুজনের জায়গা থেকে যেইভাবে এখন অবধি লড়াই করে যান দলকে জেতানোর জন্য, গোল করার জন্য, এই বয়সে এসেও যে এই পরিমাণ ক্ষুধা নিয়ে তারা ফুটবল খেলেন, এটা নিশ্চয়ই ফুটবল ফ্যানদের কাছে একটা আশীর্বাদ। যতদিন তারা ফুটবলে আছে চোখ ভরে উপভোগ করুন, এবং তাদের প্রতি ভালোবাসা, সম্মান দুটোই রাখুন। ছোট করা অনেক হয়েছে, বড় করা অনেক হয়েছে, এবার ফুটবলকে উপভোগ করার সময় হয়েছে। তারা দুজন বিদায়ের আগে অন্ততপক্ষে আমরা বলতেই পারি, আপনাদের খেলা উপভোগ করব, যতদিন ফুটবলে আছেন নিজের মতন করে এগিয়ে যান। ফুটবল আসলে আপনাদের জন্যই অপেক্ষা করে, যেমন ঠিক তেমনিভাবে আমরাও আপনাদের খেলা দেখার জন্য সবসময় অপেক্ষা করি। লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো, আপনাদের ধন্যবাদ। ফুটবলে এত কিছু দেওয়ার পর এই সময় এসেও আপনারা আমাদেরকে নিরাশ করছেন না।
আল নাসেরের হয়ে রোনালদোর খেলা এবং ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসির খেলাটা যদি আপনারা দেখে থাকেন তাহলে জানাবেন কে কেমন উপভোগ করলেন, এবং এই পুরো বিষয়টা নিয়ে যদি আপনার কোনো সৃজনশীল সুস্থ মতামত থাকে জানাবেন পরবর্তী ভিডিওতে। আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।